5/5 ইকুয়াল 1 হলে m এর মান কত? এই ম্যাথটা দেখো তো, পাওয়ারের মানটা চাইছে, যে পাওয়ারে আছে m, ওই মানটাই হচ্ছে বের করতে বলছে। এখন এইটা দেখা তো মনে হইতেছে এটা কিভাবে বের করো, একদম ইজি। ইজি কি হবে, যে আমরা প্রথমে লিখি কি আছে আমার, ইকুয়াল হচ্ছে কত, 1। 1 হলে সূচকের নিয়ম অনুসারে যদি একই থাকে, পাওয়ার যদি ভাগ, এখানে যদি ভাগ আকারে থাকে, পাওয়ার হয়ে কি বিয়োগ। এখন উপরে পাওয়ার কত আছে, কোনো কিছু না থাকলে সেটার মান কত, 1 থাকে। 1 এই ভাগের জন্য হচ্ছে কি বিয়োগ, হচ্ছে m ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমার মান বের করতে হবে কোনটা, মান বের করতে হবে পাওয়ারের মানটা। পাওয়ারের মানটা বের করবো কিভাবে, অবশ্যই আগে আমাকে কি 5 ভ্যানিশ করা লাগবে। 5 যদি ভ্যানিশ করতে হয়, এখানে অবশ্যই কত আমার 5 লাগবে। তাহলে এখানে 5 এনে হচ্ছে এই 5 ভ্যানিশ করে এই মানটা বের করতে পারবো। তাহলে 5 ভ্যানিশ করার জন্য আমরা প্রথমে যা আছে তা লিখলাম, ইকুয়াল 5 লিখলাম। এখন কত হচ্ছে 5 লিখলাম, আমার তো 1 আছে, 1 এর কি 5 বানানো যায়, অবশ্যই যায়। কিভাবে, আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে কত আমার 1। যদি 1 এর উপরে 0 থাকে তাও 1, 1000-এর উপরে 0 তাও 1। তাহলে আমার এখানে লাগবে কি 5। 5 পাওয়ার 0 মানে কত হচ্ছে 1। কেন 5 বসাইছি, আমি তো 1 1000-ও বসাইতে পারতাম, শুধু এই 5 ভ্যানিশ করার জন্য আমরা কি 5 বসাইছি। আচ্ছা, 5 পাওয়ার 0 এটা মানে হচ্ছে কি 1। ঠিক আছে, এবার এই 5 কাটা যায়, তাহলে থাকে কি 1 মাইনাস m ইকুয়াল 0। তাহলে কি m ইকুয়াল কত থাকে 1। তাহলে অ্যান্সার কত আমার, এই গ নাম্বার 1। কি ইজি না? এটা হচ্ছে প্রশ্ন দেখে ভয় পাওয়া যাবে না, জাস্ট কি বলছে সেই অনুযায়ী আগাবো। আর বেসিকটা হচ্ছে কি ভালো করে ধারণা রাখতে হবে।